ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কেডি হোম টিউশন। কেডি হোম টিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো, আজ আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন কোশ্চেন পেপার 2024 সালে। দেখো, আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণী, তোমাদের সময় থাকে 30 মিনিট এবং আজকের বিষয় হচ্ছে বাংলা। তোমাদের পূর্ণমান থাকে 15 নম্বরের। আজকে সেট 2। এর আগে আমরা সেট 1 সম্পর্কে আলোচনা করেছি, যারা দেখোনি তারা প্লে লিস্টটাকে দেখে নেওয়া। দেখো, এক একটা ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো দুটি গল্প ও কবিতা থেকে একটি করে উত্তর করা আবশ্যক। এখানে দেখো 3টে কোশ্চেন দেওয়া আছে, যে কোনো দুটি কোশ্চেনের উত্তর লিখতে হবে। দেখো, শঙ্করের বাবার নাম কি ছিল? অর্জুন, অভিমন্যু, গণেশ না কার্তিক সেনাপতি? তা হচ্ছে অভিমন্যু। তারপর দেখো দুয়েরটা, পাইন গাছ পরে রয়েছে কিসের কাপড়? তা রেশমের কাপড় না সোনার কাপড় না রূপলি কাপড় না পাতার কাপড়? তা হচ্ছে রূপলি কাপড়। তারপর দেখো তিনেরটা, ময়ূরের ডাককে কি বলে? কেকা, কুহু না মকমক না বিংহন? ময়ূরের ডাককে বলে কেকা। তবে দেখো দুইটা নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। গল্প ও কবিতা থেকে একটি করে উত্তর দেওয়া আবশ্যক। দেখো, এক একটা, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতাটি কার লেখা? তারপর দুইটা দেখো, কে বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছিলেন? তারপর দেখো তিনেরটা, কুমড়ে পোকা মাকড়সার শরীরে কিভাবে বিষ ঢালে? 3 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলির দুটি প্রশ্নের উত্তর লেখো, নিজের ভাষায় লেখো। গল্প ও কবিতা থেকে একটি করে উত্তর লেখা আবশ্যক। দেখো, মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে? ধরে দেখো, 40 বছর বন্য পশুদের সঙ্গে কাটিয়েছেন কোন পশুপ্রেমী? তার দুটি পশু বন্ধুর নাম লেখো। তারপর দেখো তিনেরটা, কাকে পথিকজনের ছাতা বলা হয়েছে? তার তলায় কি পাতা রয়েছে? তারপর দেখো নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। বলছে কি, এমন আনাড়ি কথা তো কখনো শুনিনি, কার উক্তি? আনাড়ি কথা দুটি কি কি? তারপর দেখো, আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম, কে কেন অপ্রস্তুত হয়ে গিয়েছিল? তারপর দেখো, হজবরতে রুমালটা হঠাৎ কিসে পরিণত হয়েছিল? পাঁচেরটা দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি লিখতে হবে। সংখ্যা শব্দ গণনা পরিসংখ্যা শব্দের সংখ্যা কটি? তারপর দেখো, ধ্বনির লিখিত রূপই হলো কি? শব্দ, অক্ষর, বর্ণ, সাধিত না শব্দ? তারপর দেখো, অন্য শব্দটি কি? পরিবর্তিত যৌগিক শব্দ, সংকুচিত যৌগিক শব্দ না প্রসারিত যৌগিক শব্দ না অপরিহিত যৌগিক শব্দ? তো নিচে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো নিজের ভাষায়। এখানে এটা দিয়ে মনোযুক্ত চক্ষু আর নিযুক্ত অতিশয়, এ দুটো সন্ধি বিচ্ছেদ করা আছে, এখানে যোগ করতে হবে। তবে দেখো, সজাত বিসর্গ কাকে বলে? আর বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি র আর ও তে রূপান্তরিত হচ্ছে, এমন দুটি একটি করে উদাহরণ দাও। এই ছিল আমাদের আজকের কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এইরকম কোশ্চেন পেপার পেতে আমাদের কমেন্টে জানাতে পারো। আমাদের ভিডিও এখানে শেষ করছি। গুড বাই, আবার ভালো থেকো।